কার্যকরীমূলক সমানতা এবং অবস্থান সমানতা নিয়ে আলোচনা করব। প্রথমে একটা যৌগ লিখতেছি, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এখানে কার্যকরীমূলক দেখতেছো অ্যালকিনের, এটা হচ্ছে 1 নম্বর কার্বনে যুক্ত আছে। তুমি যদি এটার সাধারণ যে সংকেতটা সেটা হবে হচ্ছে C4H8 C4H8। তুমি যদি এই যৌগটাকে এভাবে লিখো এবং ডাবল বন্ড 2 নম্বর কার্বনে দাও, তাহলে দেখবা যে সংকেত ঠিক আছে, সংকেত কোনো চেঞ্জ হচ্ছে না, সংকেত C4H8 এটাই পাচ্ছ। তাহলে সংকেত সেম, গঠন ভিন্ন, মানে কার্যকরীমূলক এখানে 2 নম্বর 1 নম্বরে ছিল, এখানে 2 নম্বরে চলে আসলো, এদিক থেকে কাউন্ট করলো 2 নম্বর, এদিক থেকে কাউন্ট করলো 2 নম্বরে কানেক্টেড। তাহলে তুমি বলতে পারতেছো যে ডাবল বন্ডের অবস্থান চেঞ্জ হয়ে গেছে কিন্তু সংকেত ঠিকই আছে, ঠিক আছে এটা। তাহলে এই যে ডাবল বন্ড, এই যে কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হওয়ার কারণে যে সমানতা দেখা যায় সেটাই আসলে অবস্থান সমানতা। এবং এখানে দেখো যে অবস্থান চেঞ্জ হওয়ার ফলেও সংকেতের কোনো চেঞ্জ হচ্ছে না, সংকেত কোনো পরিবর্তন হচ্ছে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তোমরা দেখছো যে CnH2n+2, এটা CnH2n+2 কার সাধারণ সংকেত? অ্যালকেনের, এটা হচ্ছে অ্যালকেন। তোমরা দেখছো যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, কিন্তু এইটা কার সাধারণ সংকেত বলতো? CnH2n+2 দিয়ে যে একটা O দাও, তাহলে এটা হয়ে যাবে অ্যালকোহল অ্যান্ড ইথারের সাধারণ সংকেত। এটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেত। অ্যালকোহল এবং ইথারের এই সাধারণ সংকেত জানা থাকলে তুমি খুব সহজে সমানতা করতে পারবা। চলো সেটা নিয়ে আলোচনা করি। CnH2n+2O, এটা আমি সাইডে লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে বলো তো C2H6O এটার কয়টা সমাণু সম্ভব, তাহলে তুমি এখন এটা দেখেই ভাববা যে এটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে না অ্যালকোহল বের করবো না ইথার বের করবো, এত কিছু ভাবার দরকার নাই। তুমি জানো যে এইটা অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেত, তো এটা অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেতের সাথে মিলে গেছে। দেখো C2 হয়েছে, C2 মানে CnH2n+2 এটার সাথে মিলে গেছে এই সংকেতের সাথে। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে অ্যালকোহল এবং ইথারের সমাণু পাবা। তাহলে তুমি অ্যালকোহল দেখেই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাই ফেলো, দেখেই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাই ফেলো। তুমি বানাই ফেলছো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখন এটা তো আর অ্যালকোহল সমাণু সম্ভব না, তুমি দেখো অ্যালকোহল সমাণু এটা আর সম্ভব না। এখন তুমি ইথার বানাবা, যেহেতু এটা দেখলাম যে অ্যালকোহল এবং ইথারের, তাহলে ইথার সমাণু আসতে পারে। এখন 2 কার্বন বিশিষ্ট ইথার, তোমরা জানো যে ইথারের কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন, তার 2 পাশে 2টা বন্ড, এই পাশে একটা কার্বন দাও, এই পাশে একটা কার্বন দাও, এরপরে হাইড্রোজেন বসাই দাও, শেষ। তাহলে দেখো ইথারের সমাণু মানে ডাইমিথাইল ইথার, এটার নাম ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথানল। এই দুইটা হচ্ছে কার্যকরী মূলক সমাণু। কারণ দেখো কার্যকরী মূলক ভিন্ন কিন্তু গঠন সেম, সরি সংকেত সেম। কার্যকরী মূলক ভিন্ন, হ্যাঁ গঠনও ভিন্ন, কার্যকরী মূলক ভিন্নতা, আর হচ্ছে সংকেতটা সেম। তাহলে এটা কার্যকরী মূলক সমাণু দিবে এই দুইটা, আর এই সমাণু দুইটাই সম্ভব এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা যৌগ দেখি। যদি বলে যে C3H8O, দেখো এটাও এটার সাথে মিলে গেছে, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এটা অ্যালকোহল এবং ইথার সমাণু দেখাবে। তাহলে তুমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল লিখে ফেলো, দেখার সাথে সাথে তুমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল লিখে ফেলবা, কারণ এটা অ্যালকোহলের সাধারণ সংকেত দেখে, মানে সাধারণ সংকেতের সাথে মিলতেছে, মানে এটা এখানে অ্যালকোহল সমাণু থাকবে। এটা 1 নম্বর কার্বনে এই OH টা যুক্ত আছে, এটাকে তুমি 2 নম্বর কার্বনেও লিখতে পারো। দেখো লিখলে দেখবা যে একই জিনিস আসতেছে, মানে সংকেতটা একই সংকেত আসতেছে। এটা C3H8O, এটা C3H8O, এটাও C3H8O, ঠিক আছে। এখন বোঝার বিষয় হলো যে এখানে আর সমাণু সম্ভব কিনা। তুমি জানো যে ইথারের সাধারণ সংকেত এইটা, তাহলে ইথার সমাণু সম্ভব। দেখো তুমি জানো যে একটা অক্সিজেন, তার 2 পাশে 2টা হাত থাকবে, এটা হচ্ছে ইথার, ইথারের কার্যকরী মূলক এটা। তাহলে আর 2টা কার্বন বাকি আছে, 2টা কার্বন এইভাবে লিখে দাও, এখানে CH3, এখানে CH2, এখানে CH3, হয়ে গেল একটা ইথার। এই অক্সিজেন এখানে লেখা যে কথা, এই কার্বন এখানে লেখা একই কথা। তাহলে ইথার সমাণু একটাই সম্ভব, ইথার সমাণু একটাই সম্ভব। তাহলে এই দুইটা হচ্ছে অবস্থান সমাণু, কারণ এটাতে 1 নম্বর কার্বনে OH যুক্ত আছে, এটাতে 2 নম্বর কার্বনে OH যুক্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত, এই জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। আর এটা হচ্ছে এই যে এই দুইটা যে কোনো অ্যালকোহলের সাথে তুমি যদি এটা মিলাও, এরকম প্রশ্ন আসতে পারে যে এটা 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। বলতে পারে 2 এবং 3 পরস্পর কোন সমাণু দেখায়, কার্যকরীমূলক সমানুতা পরস্পর দেখাবে। এটা হচ্ছে কার্যকরীমূলক, এখানে OH এবং এখানে ইথার, তাহলে এই দুইটা হচ্ছে দুইটা কার্যকরীমূলকের ভিন্নতার কারণে তারা পরস্পর কার্যকরীমূলক সমাণু। আশা করি এটাও বুঝতে পারছো। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে C4H8O, এইটার
অ্যালকোহল সমাণু কয়টা, এরকম প্রশ্ন আসতে পারে। বলতে পারে যে ইথার সমাণু কয়টা, কিংবা ওভারঅল কয়টা সমাণু থাকতে পারে এই যৌগের, সেটাও চাইতে পারে। তো তুমি এই যৌগটা দেখেই বুঝে ফেলছো যে এটা অ্যালকোহল এবং ইথার থাকবে এখানে। তো সাথে সাথে তুমি অ্যালকোহল বানাই ফেলবা, 4টা কার্বন দিয়ে একটা প্রাইমারি অ্যালকোহল বানাই ফেলবা, CH3 CH2 CH2 CH2। বানানোর পর এটা প্রাইমারি বানালে এরপর সেকেন্ডারি অ্যালকোহল বানাও, 4টা কার্বন দাও, দিয়ে এই OH-টা এখানে বসায় দাও। ঠিক আছে, OH-টা এখানে বসায় দাও। হাইড্রোজেন আমি আর বসাচ্ছি না, তুমি দেখো এখানে OH বসানো যে কথা, এখানে OH দেওয়া একই কথা, এজন্য আর এটা দিয়ে হবে না। এজন্য তুমি এখন শিকলের একটা কার্বন কমাও, শিকলের কার্বন একটা একটা করে কমাই দাও। শিকলে এখন 3টা কার্বন লিখছো, লিখে এইখানে একটা OH দাও, এখানে OH দিয়ে এইখানে একটা কার্বন দাও, এটা আর একটা সমাণু হয়েছে। ঠিক আছে, এটা একটা সমাণু হয়েছে। তাহলে আরো একটা সমাণু সম্ভব, কিভাবে সম্ভব সেটা এখন দেখো। আরেকটা অ্যালকোহল সমাণু সম্ভব, এখানে আরেকটা হবে এরকম সি সি সি, এবং এইখানে OH দিয়ে এইখানে C। দেখো তো এটা ঠিক আছে কিনা। তুমি যদি এইখানে দেওয়া আর ওইখানে দেওয়া সেম কথা হবে না, কাজে এইটা ঠিক আছে। ওকে, তাহলে এই চারটা অ্যালকোহল সমাণু পাবা। এরপর তুমি এখানে ইথার সমাণু পাবা। ইথারের সমাণুগুলা নিজেরা করবা। ঠিক আছে, এখানে তুমি হচ্ছে অ্যালকোহল পাবা, হচ্ছে অ্যালকোহল সমাণু দেখলা 4টা আছে। ইথার কয়টা এটা কমেন্ট করবা, ইথার সমাণু কয়টা পাবা এটার ক্ষেত্রে সেটা কমেন্ট করবা। ঠিক আছে, কমেন্টে লিখে দাও। ওকে, এখন দেখো যে অ্যামিনেরও সম্ভব, CnH2n+3n, এটা হচ্ছে অ্যামিনের সাধারণ সংকেত। সবসময় তোমরা অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন দেখে করে আসছো, কিন্তু যদি অ্যামিন আসে, এরকম কোনো কম্পাউন্ড দিয়ে যায় যে C3, ধরো যে C3H9, কত আসে, 3 × 6 = 3 9, হ্যাঁ, N, এই যৌগটার কয়টা সমাণু সম্ভব? মনে হয় এটা একবার কুয়েটে আসছে, কুয়েট বা রুয়েটে হতে পারে, এই প্রশ্নটা মনে হয় একবার আসছে। তো এই যৌগটার কয়টা সমাণু সম্ভব যদি এরকম প্রশ্ন আসে, তাহলে তুমি কি করবা? তুমি দেখে বুঝে ফেলবে যে এটা একটা অ্যামিন, তাহলে তুমি একটা অ্যামিন বানাবা, 3 কার্বন বিশিষ্ট অ্যামিন বানাই দিবা। দেখো, অ্যামিন বানানোর সময় প্রথমে প্রাইমারি অ্যামিন বানাবা, CH3 CH2 CH2 NH2, বানাই ফেলছো অ্যামিন। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এরপরে 2 ডিগ্রি, কারণ নাইট্রোজেনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত থাকলে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এরপরে তোমার কাজ হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বানানো। NH2টা এখানে দাও, NH2, এখানে NH2 দিয়ে দিলা, এখানে CH3 CH3। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, না এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন এর সমানু দুইটা লেখা যায়। এই যোগটা একটু উপরের দিকে লিখতেছি, C3H9n, সাধারণ সংকেত এখানে লিখতেছি CnH2n+2 2n+3n। তাহলে এটার সমানু আমরা বের করতেছি। দুইটা লিখছো, এখন হচ্ছে 1 ডিগ্রি দিয়ে 1 ডিগ্রি সমানো সম্ভব না, এখন 2 ডিগ্রি সমানো। দেখো, একটা নাইট্রোজেন, তার সাথে সরাসরি 2টা কার্বন যুক্ত থাকবে, তাহলে 2 ডিগ্রি হবে। কার্বন তো এখানে আসলে 3টা আছে, তাহলে আরেকটা কার্বন এই সাইডে যে কোনো এক জায়গায় দিয়ে দাও, CH3, এটা CH2, এটা CH3। আর এখানে নাইট্রোজেনের 3টা হাত, অলরেডি 2টা হাত দুই দিকে আছে, তাহলে একটা হাইড্রোজেন এখানে বসায় দাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। টারশিয়ারি অ্যামিন সম্ভব কিনা, বলো তো, টারশিয়ারি অ্যামিন সম্ভব কিনা? একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের 3 পাশে 3টা কার্বন থাকবে, তাহলে টারশিয়ারি অ্যামিন বলবা। এখন এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন, হাইড্রোজেন বসায় দাও। দেখো, প্রত্যেকটাতে হাইড্রোজেন নাইট্রোজেন কাউন্ট করে দেখবো যে এটা আসতেছে। তাহলে এটার কয়টা সমাণু সম্ভব? 1 2 3 4, এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই যে যৌগটা, এটার 1 ডিগ্রি সমাণু কয়টা সম্ভব? 2টা। অথবা বলতে পারে যে এই যৌগটার 3 ডিগ্রি সমাণু কয়টা সম্ভব? একটা। বুঝতে পারছো? অথবা বলতে পারি যৌগটার ওভারঅল সমাণু কয়টা সম্ভব? 4টা সমাণু সম্ভব। এইভাবে তোমরা হচ্ছে বের করবা। এখন আরেকটা যদি আমি লিখি, CnH2n+3n, তাহলে C4H কত হবে? 4 2 8 3 11 হ্যাঁ, এটা হচ্ছে তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, নিজেরা করবা। প্রথমে প্রাইমারি অ্যামিন বের করবা, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, একে একে দেখবা যে কয়টা সমাণু বের করা যায়। এইভাবে আসলে কার্যকরীমূলক এবং অবস্থান সমানতা বের করতে পারো। এছাড়া বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এইসব জায়গা থেকে আসছে, সেগুলো সলভ করো, তাহলে আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।